হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল হতেই দেখো রান্নাঘরে চলে এসেছি, চা বসিয়ে দিয়েছি। আর একদিকে চা হচ্ছে আর একদিকে হচ্ছিল রুটি। আর রুটি ফুটি হয়ে গেল, টিফিন ফিফিন খেয়ে নিয়ে এবার ছিল ছাদে 4টি জামা কাপড়। জামা কাপড়গুলো হয়ে গিয়েছিল শুকনো, তো ভাবলাম সেগুলোকে তুলে আনি। আর বালিশগুলোকে দিয়েছিলাম রোদে, কারণ বালিশগুলো একটু ঘামেতে ভিজে ভিজে গিয়েছিলো প্রচণ্ড গরমের কারণে। তাই জন্য জামা কাপড়গুলো ছিল ছাদে। তো ভাবলাম জামা কাপড়গুলো তো শুকিয়ে গেছে, তাই তুলে আনি। আর আজকে বেরিয়েছিল প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম ছিল, তাই মাথায় চাপা না দিয়ে যাওয়াই যাচ্ছিল না ছাদের মধ্যে। আর ছাদে বেশিক্ষণ দাঁড়াতেও পাচ্ছিলাম না, পা যাচ্ছিল খুব গরম হয়ে। তাই জন্য তাড়াতাড়ি তুলে নিয়ে ছাদ থেকে চলে এসেছিলাম। ছাদ থেকে চলে আসলেও কি নিস্তার আছে? নিস্তার নেই। তো ছাদ থেকে এইসব তুলে নিয়ে যেগুলো যা শুকিয়ে ছিল তুলে নিলাম। বাদবাকি কিছু জামা কাপড় ছিল, সেগুলো শুকনো হয়নি বলে আর তুললাম না। তো এইগুলো তুলে নিয়ে যেই ঘরে গিয়ে যে যার জায়গায় সে তার জিনিসগুলোকে রেখে দিলাম, মোটামুটিভাবে গুছিয়ে রাখলাম। মানে যতটা হয় ওইটুকুন টাইমের মধ্যে যতটা গোছানো যায় ততটা গুছিয়ে দিলাম। গুছিয়ে দিয়ে আচারগুলো দিতে হবে রোদে, কারণ এটা আচারটা বানিয়েছিলাম এই কদিন আগেই বানিয়েছিলাম। ঝাল আচার ছিল, আমের ঝাল আচার। আর বাদামগুলো দেখি পিঁমড়ে ভর্তি হয়ে গেছে। বাদামগুলো দেখি পিঁমড়েগুলো সব ফুটো করে বাদামগুলো খেয়ে সাদা করে দিয়েছে। তাই ভাবলাম বাদামগুলো যদি না রোদে দিই, পিঁমড়েতে বাদামগুলো আর রাখবে না। তাই জন্য প্লাস্টিকের ভেতরে ছিল, প্লাস্টিকটাকে ছিঁড়ে দিয়ে দিলাম বাদামগুলো ছাদের মধ্যে ঢেলে। ঢালতেই দেখি কয়েকটা বাদামকে খেয়ে পুরো সাদা ভুসির মতো করে দিয়েছে। আর আচারগুলোকে রেখে দিলাম ওই দিকে। এত গরমে কিছুক্ষণ রাখলেই পিঁমড়েগুলো সব মরে যাবে বলেই দিয়ে দিলাম। রোদটা ভালোই উঠেছে তো। আর এখানে আবার চলে এলাম রান্নাঘরে। এখানে মাছ ভাজা করছিলাম আর ডালটা নাবিয়ে নিলাম। ডালটা হয়ে গেছিলো বলে ডালটাকে নাবিয়ে নিয়েছিলাম। এখন মোটামুটি রান্না এখন কমপ্লিট হয়ে গেছে। এখানে ডাল হয়ে গেছে, এখানে দেখো মাছের ঝাল করেছি, দেখেছো? আর এখানে যে সকালে পটল ভাজা করেছিলাম, পটল আলু ভাজা, তো সেটাই একটু আছে। এখানে ভাত হয়ে গেছে, এখানে হয়ে গেছে ভাত। আর এখানে তোমার দেখো সবজি আছে। তো ভাবছি কি সবজি করব না করব, তাই জন্য ভাবলাম অনেকগুলো বেগুন আছে, তো বেগুনই করা যাক। তাই জন্য এই বেগুনটা কাটবো। চলো বেগুনটা কাটা যাক। সব রান্না মোটামুটি হয়ে গেছে, কিন্তু ভাবলাম একটু কিছু আরেকটু করা যাক, যেহেতু অত বেগুন আছে। তাই জন্য ভাবলাম একটু বেগুনই করা যাক। দেখো ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি বেগুনের। বেসনটাকে আগে মেখে নিই, তারপর কড়াই তেল দিয়ে ঝপাঝপগুলোকে ভেজে নেব। এখানে দেখো বেগুনগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যতটা পারি পাতলা করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এবার এখানে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি, ধোঁয়া উঠছে। আর এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। চলো একটা একটা করে দেওয়া যাক। এগুলো কি বলো তো, সবাই তো অবশ্যই জানো, ভাজতে অনেকটা সময় নেয়, কিন্তু খেতে অনেক মজার হয়। এটা একটা একটা করে ভাজতে লাগে, বেশি তাড়াহুড়ো করে ভাজবো সেটা ভালো হবে না। তাই জন্য একটা একটা করে আমি ভাজি, তাড়াহুড়ো করে ভাজি না। অনেকে 4টে 5টা একসাথে দিয়ে ভাজে, কিন্তু সত্যি বলছি আমি পারি না সেরকমভাবে। দেখো একটা একটা করে সব বেগুনিগুলো এখানে ভেজে নিলাম। আর একটুখানি বেসন ছিল, সেটাকে বড়া করে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দেখো কত বাসন জড়ো হয়েছে। আর এগুলোকে একটা একটা করে সব বেজে নেব। চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো।